বাংলাদেশ ভারত সম্পর্কে ভাটা পড়েছে জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই। তবুও দুই দেশ থেকে জোরালো চেষ্টা চালানো হচ্ছে সম্পর্কের এই অবনতিকে কাটিয়ে নতুন করে আগানোর। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল। তবে কেন এই সতর্কবার্তা, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে তাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিক কূটনৈতিক চিঠি ও প্রত্যর্পণ চুক্তি মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতকে। তবে শেখ হাসিনা বিষয়ে ভারতের অবস্থান এখনও স্পষ্ট করেনি দেশটি, যার ফলে দুই দেশের উত্তেজনা ক্রমাগত বেড়েই চলেছে। এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি দুই দেশের চলমান সংকট সমাধানের জন্য একটি বৈঠক করেন। ওমানের রাজধানী মাস্কটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের মাঝেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। আর সেই বৈঠকেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেন। উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ওই বৈঠক ১৬ ফেব্রুয়ারি হলেও সেখানে যে সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে ২১ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে বলেন, মাস্কটের ওই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছেন, যেখানে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবন করার প্রশ্নেই সন্ত্রাসবাদ বিষয়ে আলাপ করেছিলেন তারা। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে এই প্রসঙ্গ নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাই সার্ক পুনরুজ্জীবনের প্রসঙ্গটি তুলেছিলেন। তবে দক্ষিণ এশিয়ায় সবাই জানে কোন দেশ ও তার কি ধরনের কর্মকাণ্ড সার্ককে কোণঠাসা করে রেখেছে। তৌহিদ হোসেনকে উদ্দেশ্য করে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এমন কথাও বলেছেন যে সন্ত্রাসবাদের স্বাভাবিকরণ করাটা বাংলাদেশের উচিত নয়। মূলত ২০১৬ সালের সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাবাহিনীর ওপর সন্ত্রাসবাদী হামলার পর থেকেই সার্ক সম্মেলন গতি হারাতে শুরু করে। সেই সময় হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে ভারত জানিয়েছিল সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।